फेडरेशन ऑफ ऑल इंडिया कंस्ट्रक्शन वर्कर्स यूनियन की ओर से यहाँ सॉल्ट लेक के आइकोट तान ऑडिटोरियम में 2 दिवसीय कॉन्फ्रेंस हुई, जिसमें पूरे देश से फेडरेशन के प्रतिनिधियों ने भाग लिया। कॉन्फ्रेंस के समाप्ति पर सुनील सरकार को एक बार फिर फेडरेशन का जनरल सेक्रेटरी चुन लिया गया। सुनील सरकार कई वर्षों से फेडरेशन और कंपनी के जनरल सेक्रेटरी के तौर पर काम कर रहे हैं। उनके कामों पर लोगों ने एक बार फिर भरोसा जताया। जैसा कि आप जानते हैं, वह फेडरेशन के काम करने के साथ साथ कंपनी के लिए भी काम करते हैं, जिससे फेडरेशन और कंपनी दोनों आगे बढ़ रहे हैं। सुनील सरकार ने भी लोगों को मुबारकबाद पेश की। इस अवसर पर एक कॉन्फ्रेंस हुई जिसमें सभी ने सुनील सरकार पर भरोसा जताया। तो आइए सुनते हैं सुनील सरकार ने इस सिलसिले में क्या कहा और वहां मौजूद एक प्रतिनिधि ने भी इस कंपनी, इस फेडरेशन के बारे में क्या कहा। আমি কালকে আমরা ডিক্লেয়ার করেছিলাম, কারণ আমার অনেক প্রবলেম আছে, কেন পলিটিক্যাল আমার অনেক প্রবলেম। কারণ আমি কালকে আমরা ডিক্লেয়ার করেছিলাম, কারণ আমার অনেক প্রবলেম আছে, কেন পলিটিক্যাল আমার অনেক প্রবলেম। আমরা ডিক্লেয়ার করেছিলাম ভাই, যদি নতুন কোনো লিডার আগে আসতে পারে ফেডারেশনকে মদত করে প্রেসিডেন্ট নেওয়া থেকে আমরা প্লেন ছেড়ে দিয়েছিলাম ভাই, তোমাদের যদি সুটেবল কোনো ক্যান্ডিডেট হয় তাকে নিউ বডিকে আগে নিয়ে আসার জন্য। বাট ডেলিগেট কেউ মানেনি, আমাদের কন্টিনিউ আবার তারা আমাকে ইলেকশন করে ইলেক্টেড করে। প্রেসিডেন্ট সাহেব সন্তোষ, ওয়ার্কিং প্রেসিডেন্ট ফরমার আফতাজ খান, জেনারেল সেক্রেটারি সোহন, তপন ঘোষ, মুকেশ, মোহনলাল ও অনেক লিডার, ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে আমরা কমপ্লিটলি আমাদের 19 জনের একটা ইলেক্টেড টিম হয় সেন্ট্রাল কমিটিতে। সেন্ট্রাল কমিটি 8 জনের সেন্ট্রাল কমিটি, যাদের আমি পুরো লিস্টে আপনাদের বলতে পারবো। প্রেসিডেন্ট আমাদের সন্তোষ সাহেব হয়েছে, হয়েছে আফতাজ খান ওয়ার্কিং প্রেসিডেন্ট, স্বপন ঘোষ শৈলেন বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট, সুভাষ চাকালা ভাইস প্রেসিডেন্ট, সুনীল সরকার জেনারেল সেক্রেটারি, স্বপন ঘোষ জোনাল সেক্রেটারি, সুভাষ দে জোনাল সেক্রেটারি, মোহনলাল জোনাল সেক্রেটারি, মুকেশ বসু জোনাল সেক্রেটারি, সুশীল কুমার মল্লিক ট্রেজারার, অনিল মন্ডল এডভাইজার, আপনার প্রবীণ টাটিয়াল उत्तराखंड वाइस प्रेसिडेंट, राजेंद्र टामडा ट्रेनिंग सेक्रेटरी उत्तराखंड, दीपक कुमार ट्रेनिंग सेक्रेटरी आसाम जोरहाट, मिनाल चौधरी ट्रेनिंग सेक्रेटरी एमएस34, रामदास ट्रेनिंग सेक्रेटरी भूटान, गौतम घर ऑफिस सेक्रेटरी कोलकाता, जोगिंदर सिंह वाइस प्रेसिडेंट उत्तराखंड पीपलकुटी, सेंट्रल कमिटी कृष्णा अर्जुन चेयरमैन एमएस34, रिंकू वैष्णु बोरा मणिपुर, गोपाल सिंह पीपलकुटी, पवन खंडूरी पीपलकुटी, सुनील तेहरी देवीदास मुंबई मेट्रो, ऋतु कुमार पीपलकुटी और सुमित सेन पीपलकुटी कमप्लीट इलेक्टेड मेम्बर যেটা আমরা ফেডারেশন 54 অ্যানুয়াল ডেলিগেটিভ কনফারেন্সে নিউ বডি লিস্ট এটা আমরা ডিক্লেয়ার করলাম। কিভাবে ইলেকশন আমাদের করে দিয়েছে কোনো, আমাদের এখন অব্দি ভারতবর্ষ মধ্যে 17টা স্টেটে আমার ইউনিয়ন আছে। টোটাল ইউনিয়ন 23টা স্টেটের মধ্যে 3টা স্টেটে কোনো জায়গাতে আসতে পারেনি। এই 23টা স্টেটের মধ্যে আমরা মোটামুটি 17টা স্টেটে যে আমরা ডেলিগেট প্রতিনিধি এখানে অ্যাটেন্ড করেছে, তাদেরকে প্রতিনিধি হিসাবে আমাকে যে রোববারের দায়িত্ব দিয়েছে, আমাকে আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাকে কিভাবে কোম্পানিকে আগে করে যে ওয়ার্কারকে পোস্টিং করা হয়, আমাদের হলো ওয়ার্কারকে প্লেসমেন্ট কমিটি থাকে, সেখান থেকে ওয়ার্কার রিক্রুটমেন্ট কমপ্লিটলি জেনারেল সেক্রেটারির হাতে দায়িত্ব থাকে, প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারির হাতে। এই ওয়ার্কার যদি এখানে সাটায় তাকে অন্য স্টেটে আমরা ট্রান্সফার করি। তার মধ্যে লোকাল যদি কোনো প্রজেক্ট হয় সেখানে লোকালে আমরা লোকাল করা, আর রিক্রুটমেন্ট ওয়ার্কার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট জেনারেল সেক্রেটারি ছাড়া করতে পারে না। ফেডারেশনকে ডিসকাস করে, ইউনিয়নকে ডিসকাস করে রিক্রুটমেন্ট করতে পারবে। এটা আমাদের সংবিধানে লেখা আছে, যেটা অন্য ইউনিয়নের মধ্যে নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে অনেকবার আমার সঙ্গে ডিসকাশন করেছে। সেখানে কিন্তু ববিতা হলো ফেডারেশন
এখন অব্দি গাইডলাইন করছে আমাদের, অনেক আমাদের সেন্ট্রালও আমরা করছি। বাট এই আন্দোলনে 12টা ইউনিয়ন ট্রেড ইউনিয়নের মধ্যে দিল্লিতে আমরা যে ওয়ার্কারের যে 15,000 থেকে 20,000 স্যালারি দিল্লিতে আন্দোলন করে মোদী সরকারের স্টেজ আমরা যে করেছি, সেটা কিন্তু এই দিনের মধ্যে আমিও মোদী দিচ্ছিলাম। সেখানে আমি প্রধানমন্ত্রীকে চার্জ করেছিলাম, তাহলে আমরা যে ডিমান্ড করছি সেটা আমরা কি ডিমান্ড করছি। আমরা ভারতবর্ষের মধ্যে এখন অব্দি দেখা যাচ্ছে আমরা 13 কোটি বেকার হয়ে গেছে লকডাউনের পরে, সেই লোকগুলোকে চাকরি দিতে পারছে না। চাকরি যারা কারা কাজ পাচ্ছে, আদানি গ্রুপ কাজ করলে অন্য অন্য বড় বড় কোম্পানি দিয়ে, আমার হিন্দুস্তান কনস্ট্রাকশনের যে কোম্পানিতে আমি চাকরি করি, আমি পুলিশে ছিলাম, গভর্নমেন্ট সার্ভিস 2 বার ছিলাম। মানে এই কোম্পানিকে কোনো রকম কাজ দিচ্ছে না, সিঙ্গাপুরা টেন্ডার করে খুবই হাই টেন্ডারে ওরা এরকম বিড করছে, আর আদানি কি করছে সেটিং করে করছে। বাট আদানিকে যেভাবে কাজ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্য কোম্পানিগুলোকে এখন টোটালি সাইড। এটার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে দিল্লিতেও আমরা আন্দোলন করেছি, প্রধানমন্ত্রীকে আমি চিঠি করেছি, ভাই আমার 30,000 ওয়ার্কার অলরেডি আমার সার্টিফাইড হয়ে গেছে, 30,000 ওয়ার্কার সার্টিফাইড, 30,000 ওয়ার্কারকে আমি কি করে পোস্টিং দেবো। ওই কালকে আগামীকাল আপনাদের মিডিয়া আমাদের HCCর নেক্সট ওয়ান গ্রুপ হেড HR কাম প্রেসিডেন্ট অনুর সিং এসেছিল, আমাদের তৃণমূলের একজন রাজ্যের লিডার এসেছিল, আর অনেকে লিডার আসার কথা ছিল, কোনো কারণে দিল্লি প্রোগ্রামের জন্য অনেকে আসতে পারেনি। এটার জন্য আমি দুঃখিত, সবাই থ্যাংক দেবো আপনাদের মিডিয়াকে, সবাই মিডিয়া আমাদের কোঅপারেট করেছেন। আমাদের বেঙ্গলবাসীকে, আমাদের মহামারী সরকারকে সবাইকে ধন্যবাদ দেবো। আমরা হলো সবাই হিন্দুস্তানি, আমরা হিন্দুস্তানে বাস করছি, পশ্চিমবাংলায় বাস করছি। যেভাবে আমরা পশ্চিমবাংলার লোককে সেফটি দিতে পারছি, অন্য জায়গায় আমরা সেফটি দিতে পারছেন না। এখানে যে আমরা কলকাতাটা আমরা চয়েস করি কনফারেন্স, আমরা কন্টিনিউ 6 বছর থেকে এখানে করছি, আর আমাদের ইলেকশনটা 2 বছর পর আমার ইলেকশন হয়। আগামী দিন আমরা এই ফেডারেশনকে কি করে ওয়ার্কারকে আগামী পোস্টিং দেবো, কি করে ম্যানেজমেন্টকে হেল্প করা যাবে, গভর্নমেন্টের সাথে কি করে ডিলিং করবো। আমাদের ওয়ার্কারকে একটা মিনিমাম একটা হেল্পারকে আমরা 30,000 টাকা মাইনে দিই, সেমি স্কিলকে 22,000 টাকা মাইনে দিই, স্কিল ওয়ার্কারকে 26,000 টাকা মাইনে দিই, 26 থেকে 30,000 টাকা, হাই স্কিল ওয়ার্কারকে 30 থেকে 40,000 টাকা পেমেন্ট দেওয়া। এইভাবে ক্যাটাগরিতে আমরা মাইনে দিই। বাট মাইনে কি কারণে দেয়, ফেডারেশন আছে। সেই জিনিসটা মমতা দিকে এবার 2023-এর 5 মে আমি ট্রেনে বৈশাখ মমতা দিকে ফারাক্কায় মিটিং এ পড়ে আমি কনভিন্স করে দিলাম, মানে যদি এই বেনিফিট আমরা ফেডারেশন থেকে এটাকে দেওয়া হয়। আর হেসে আমাকে বললো আমার ড্রাইভার 20,000 টাকা মাইনে দেই না, আমার ড্রাইভার তো 18,000 টাকা মাইনে দিই। খুব ভালো, এই কারণে আমাদের কোনো ডিসকাস হয়েছে। আর আমাদের একটা সবচেয়ে বড় জিনিস, এই যে দায়িত্বটা আমাদের ওরা আবার দিয়েছে, ধন্যবাদ। ওরা আমার কমরেড লিডার যারা আছে, প্রতিনিধি যে ডেলিগেট, তাদেরকে আমি আবারই, আর সঙ্গে সঙ্গে আমরা অল স্টেটে যে আমাদের যা ডেলিগেট ভাইরা, জনগণ যে আমার উপরে টাকায় আছে, আগামী দিনে এই ওয়ার্কগুলো 30,000 ওয়ার্কারকে কিভাবে আমি পোস্টিং দেই, আমার মেন প্রয়োজন ওয়ার্কারকে চাকরি দেওয়ার। আশা করি ম্যানেজমেন্ট যেভাবে কমিটমেন্ট করেছে সেটা নিয়ে আমি আশা করি চাকরি দেবো। কোম্পানির অনার এসেছিল মাঝখানে 20 দিন যেহেতু, সেখানে আমিও মিটিংয়ে ছিলাম, সেখানটাও আমরা ডিসকাশন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছে, মুখ্যমন্ত্রী কথা বলেছে, ওরা আশ্বাস দিয়েছে কাজ দেওয়ার জন্য কাজ করবে কোম্পানি। হিন্দুস্তান কনস্ট্রাকশন একটা লিমিটেড কোম্পানি, অনেক বড় কোম্পানি, বাট আমাদের এখন দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট বিষয়টা আসা পরে আদানি গ্রুপ কাজ করছে, আম্বানি গ্রুপ কাজ করছে। যে কোম্পানি আজ ন্যাশনাল প্রজেক্ট কমপ্লিটলি 90% প্রজেক্ট ন্যাশনাল প্রজেক্ট ভারতবর্ষের মধ্যে তৈরি করেছে, যেগুলো পাওয়ার গ্রিড, ড্যাম, রোড, পাসপোর্ট, HCC, আপনার বম্বে পুনে করেছে 98-এ। এখন যতগুলো ইনিশিয়েটিভ রোড, ফারাক্কা ব্যারেজ 69-এ, আমরা ফারাক্কা ব্যারেজ ফার্স্ট আমরা এই কারণে দিয়ে আমরা কমপ্লিটলি যে প্রজেক্ট হিন্দুস্তান আমাদের ইউনিয়ন 1969-এ আমাদের ফেডারেশন সবচেয়ে বড় 5,000 লাইনের বড় ইউনিয়ন আমাদের ফেডারেশন। এটা আজকে আমরা অনেক কমিটি জানবো না, আমাদের খুব ভালো লাগবে। আমাদের সবাই বলতে, আমি তো একজন পার্টি কোর কমিটির সদস্য, আমরা মোটামুটি আমরা পার্টিকে কিভাবে করি, যেমন এটা ওয়েস্ট বেঙ্গলে HCC কাজ করছে, বাট কোনো রকম ম্যানেজমেন্টকে কোনো অসুবিধা হতে দেয়নি। ডিএমএ এসপিরা প্রচুর কমপ্লিট করেছে, অ্যাডমিশন যেভাবে কমপ্লিট করেছে, ক্যালকাটা ফ্লাইওভার, মা ফ্লাইওভার হিন্দুস্তান কনস্ট্রাকশন করেছে। মেট্রো আমরা প্রথম মেট্রো HCC কলকাতায় আমরা করেছি, কারণ আমি HCC-তে ছিলাম। ক্যালকাটা প্রথম মেট্রো আমরা ভারতবর্ষে করি, HCC মেট্রো করে। এখন অনেক কোম্পানি, ছোট ছোট কোম্পানি হচ্ছে, কাজ করা হচ্ছে অলরেডি আমরা আন্দোলন করছি। আগামী দিনে এই আন্দোলনটা কিভাবে সেন্ট্রাল এগেন্স্টে আমরা করবো, আমরা দরকার হলে যন্ত্র বন্দরে পারমিশন দিলে, যেগুলো পারমিশন আমি তো পারমিশন দেবো। আর এটা মিডিয়াকে আমি ধন্যবাদ দেবো, মিডিয়াকে এই জিনিসটা নিয়ে হাইলাইট করতে হবে। মিডিয়া যদি হাইলাইট করে আগামী
শ্রমিকরা যে 30,000 ওয়ার্কার আমার সাথেই রয়েছে তারা যেন আগামী দিন কাজ করতে পারে, কাজ পায়, এটাই আমার আবেদন। এটাতে আবেদন করবো, মানে মুখ্যমন্ত্রীকে অলরেডি বলেছে, প্রধানমন্ত্রীকে দুবার যেন চিঠি করেছে, এখানে 15 দিনের মধ্যে দুবার চিঠি করেছে, ট্রান্সপোর্ট মিনিস্টারকে চিঠি করা হয়েছে, লেবার মিনিস্টারকে চিঠি করা হয়েছে। লেবার মিনিস্টার হচ্ছে গত মাসে আমি দেখা করে এসেছি, সেও আশ্বাস দিয়েছে, কারণ আমাদের রাজ্য সরকার অলওয়েজ কোঅপারেট করছে, আগামী দিন কোঅপারেট করবে। এটাই আমি রাজ্য সরকারের আবারই, রাজ্য সরকার সব রকম সহযোগিতা দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট করেছে। এই কারণেই আমি যার আজকে যে ইলেক্টেড হয়েছে, আমার একটাই লক্ষ্য, সাধারণ মানুষের চাকরিটা কি করে দেয়। আদার্স আমার ব্যাংকে যদি বড় বড় প্রজেক্ট পায়, সেখানে আমি কিছু লোকালকে চাকরি দিতে পারবো, তাহলে আমার পুরোনো ওয়ার্ককে চাকরি দিতে পারবো। तो हमारे जो प्रबंधन के बड़े अधिकारी आए थे, उन्होंने हमें आश्वासन दिया कि शायद जल्द से जल्द हमें कोई परियोजना कलकत्ता या वेस्ट बंगाल में कहीं मिल सकती है। वो प्रयासरत है, वो उस पर कार्य कर रहे हैं, क्योंकि इस कंपनी के साथ काफ़ी मजदूर जुड़े हुए हैं, जिनका घर परिवार कंपनी के बलबूते पे चल रहा है। इस प्रकार हमारा जो प्रबंधन है वो देश के अन्य क्षेत्रों में, अदर स्टेट में भी परियोजनाओं को देने की कोशिश कर रहे हैं, ताकि कंपनी को भी बचाया जा सके और इसके साथ जो कार्य कर रहे हैं मजदूर, उनको भी बचाया जा सके। और उम्मीद है कि जल्द से जल्द हमें काम मिलेंगे, क्योंकि हम इस भारतवर्ष में सबसे पुरानी कंपनी एचटीसी को माना जाता है, जिसने अच्छे काम करके दिए हैं। जैसे कि दादा ने अभी बताया कि ये कलकत्ता मेट्रो का जो भारतवर्ष का पहला मेट्रो था, वो हमारी कंपनी ने कर दिया है, यानी हिंदुस्तान कंस्ट्रक्शन कंपनी का नाम है। और उम्मीद है अब इस टाइम तो वोट लगी हुई है कंपनियों की, छोटी छोटी कंपनियां आ रही है, नए नए काम पकड़ रही है, पूंजीपतियों की कंपनी है, तो पैसा लगाने के लिए तो काम भी मिल रहे हैं, लेकिन गुणवत्ता उन कंपनियों के कहाँ से में नहीं है। जो कार्य हमारी कंपनी करती है, गुणवत्ता के साथ करती है, अच्छा काम करती है। आज तक हमारे किसी भी कार्य में सरकार की तरफ से कोई ये नहीं किया गया कि कमी पाई गई है या कार्य खराब है।